ভারতে মুঘল যুগে বিশেষ করে মুঘল সম্রাটের শাসনামলে খ্রিস্ট ধর্মের প্রতি একটি আকর্ষণীয় ইতিহাস ছিল। আকবর দ্য গ্রেট 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর তার রাজত্বকালে তার ধর্মীয় সহনশীলতা এবং বিভিন্ন ধর্ম সম্পর্কে তার অনেক কৌতূহল ছিল এবং তিনি সর্বধর্ম সম্মেলনের আয়োজন করতেন। সেই সময় তিনি খ্রিস্ট ধর্মের জেসুইট ধর্মপ্রচারকদের তার দরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাদের মধ্যে ছিলেন ফাদার রুডলফ অ্যাকুয়াভিভা, ফাদার মনসেরেট এবং ফাদার হেনরিক্সের মতো আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের খ্রিস্ট ধর্মের মতবাদ নিয়ে বিতর্ক এবং আলোচনা করার অনুমতি দেওয়া হয়েছিল। আকবর এমনকি আগ্রাতে একটি গির্জাঘরও তৈরি করেছিলেন। সেই সময় আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর তার পিতার ধর্মীয় সহনশীলতার নীতি অব্যাহত রেখেছিলেন, যদিও তিনি কম উৎসাহ দেখিয়েছিলেন। তিনি পর্তুগিজদের সাথে একটি কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছিলেন এবং জেসুইট ফাদারদের তার দরবারে আসার অনুমতি দিয়েছিলেন। কিন্তু 1628 খ্রিস্টাব্দে যখন সম্রাট শাহজাহান আসলেন, সেই সময় খ্রিস্ট ধর্মের প্রভাব কিছুটা হ্রাস পেল। তিনি যদিও খ্রিস্টান সম্প্রদায়কে তাদের বিশ্বাসের অনুশীলন করার অনুমতি দিয়েছিলেন, তবে এই খ্রিস্ট ধর্ম সম্পর্কে তার আগ্রহ খুবই কম ছিল। এরপর যখন ঔরঙ্গজেব আসলেন 1658 থেকে 1707 খ্রিস্টাব্দে, তখন তার গোড়া ইসলামিক নীতি এবং অমুসলিমদের প্রতি কম সহনশীলতা মনোভাবের জন্য তিনি খুব পরিচিত ছিলেন। এই সময় খ্রিস্ট ধর্মীয় সম্প্রদায় বা খ্রিস্টানদের উপর অনেক অত্যাচার বেড়ে যায় এবং বহু ক্ষেত্রে বহু গির্জা ধ্বংস করা হয়। ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন গির্জাঘর ধ্বংস করা হয়েছিল। 15 শতকের শেষের দিকে তারপর ভারতে এসেছিলেন খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য পর্তুগিজরা। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা এসেছিলেন ভারতের গোয়াতে, সেখানে গোয়ার পশ্চিম উপকূলে তারা বসতি স্থাপন করেছিলেন এবং একটি গির্জাঘর তারা তৈরি করেছিলেন। স্থানীয় মানুষদেরকে তারা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করেছিলেন। সেই সময় মুঘল যুগে খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের যে শিল্প এবং স্থাপত্য, তার একটা প্রভাব দেখা গিয়েছিল বিশেষ করে আকবরের রাজত্বকালে। ইউরোপীয় পেন্টিং এবং ধর্মীয় আইকনগুলি মুঘল দরবারে সেই সময় আনা হয়েছিল। সম্রাট আকবর খ্রিস্টান ধর্মগ্রন্থগুলিকে ফার্সি ভাষায় অনুবাদ করতে খুবই আগ্রহী ছিলেন। জেসুইট মিশনারিরা বাইবেল এবং অন্যান্য খ্রিস্টীয় ধর্মীয় সাহিত্যগুলি কিছু অংশ ফার্সি ভাষায় তারা অনুবাদ করেছিলেন এবং এগুলি মুঘল অভিজাতদের কাছে অ্যাক্সেসযোগ্য করে তুলেছিল এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে আরও গভীরভাবে জানা এবং ঐশ্বরিক তত্ত্বের জ্ঞান উপলব্ধি করার জন্য সেই মুঘল অভিজাতদের সাহায্য করেছিল এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মাই ডিয়ার পিপল, আজকে আমরা এই ভিডিওতে দেখলাম যে কিভাবে খ্রিস্ট ধর্ম মুঘল সাম্রাজ্যের আমলে প্রচলিত ছিল, জেসুইটরা কিভাবে এই ভারতে এসেছিলেন এবং সম্রাট আকবরের পৃষ্ঠপোষকতায় বিশেষ করে তারা খ্রিস্ট ধর্ম প্রচার করেছিলেন এবং ভারতবাসীর কাছে যীশু খ্রিস্টের বাণী তারা বহন করে এনেছিলেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।